আজকে আমাদের যে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে এটি হলো আমাদের চৈত্র সংক্রান্তি উপলক্ষে বর্ষি ঘুরানো। মজলিশপুর মাঝিপাড়ায় প্রতি বৎসরের ন্যায় এবারও বর্ষি ঘুরানো হবে। অল্প কিছুক্ষণের মধ্যে বর্ষি ঘুরানোর কাজ শুরু হতে যাচ্ছে। তো এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মজলিশপুরে যে আমরা এইভাবে প্রতি বৎসরের ন্যায় এইভাবে আপনার এই বর্ষি ঘুরানোটা করতে পারি। চৈত্রী সংক্রান্ত উপলক্ষে আমাদের এই বর্ষি ঘুরানিটা যেন সকল প্রতি বৎসরই আমাদের যেন সার্থক এবং সুফল হয় এই আশা ব্যক্ত করছি। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেই চৈত্রী সংক্রান্ত পূজাটি হয়, অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সকলের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই পূজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে এসে নতুন একটি পরিবেশ দেখতে পেলাম, যে যদিও হিন্দু সম্প্রদায়ের পূজা, কিন্তু এখানে জাত এবং ধর্ম নাই, সমস্ত ধর্মের মুসলমান হিন্দু ধর্মের অনেক লোক স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য বিভিন্ন সাজে সজ্জিত হইয়া সকলে আমরা ধর্ম বর্ণ ভুলে গিয়ে সকলে আমরা একত্রিত হয়েছি এবং সুন্দর করে এই পূজাটি উদযাপন হচ্ছে। ইনশাআল্লাহ আমি 20 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে এবং 20 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে এই হিন্দু সম্প্রদায়ের পাশে বিগত দিনে আমি ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। হিন্দু সম্প্রদায়ের আরেকজন নেতা আমাদের নিবেশ দা বলেছে যে এই চৈত্রী সংক্রান্ত বর্ষি ঘুরানো যে পূজাটি হয়, এখানে জায়গার সংকলন হচ্ছে না। তো যাই হোক, আগামী দিনে আমি কাউন্সিলর হলে এই এলাকায় যেন অনেক বড় একটা মাঠের ব্যবস্থা করে দিব, যাতে করে সকলের অংশগ্রহণ সুন্দর হয় এবং সকলে বসে এই প্রোগ্রামটা আমরা সুন্দর করে করতে পারি। তার জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। সবাইকে ধন্যবাদ। আমাদের হিন্দু সনাতন ধর্মের চড়ক পূজা বলা হয়। এটা আমাদের মহাদেবের পূজা, যে নাকি দেবাদিদেব মহাদেবের। এটা আমাদের অনেক আদি যুগ থেকে চলে আসছে পূজাটা। এটাতে হিন্দু সমাজের যে মানুষরা সবাই এই পূজাটা সকলে মিলেই করে। হিন্দুদের মানে পরম মানে দেবতা যে হিন্দু আপনি চড়ক পূজা এটা বলা হয়। এটা এই যে একটা মানুষের পিঠে যে বর্ষি লাগানো হয়, এটা যাকে লাগানো হয় সে আসলে কে, বা তার উপরে কোনো মানুষই আছে কিনা, বা তাকে আপনারা সিলেক্ট করেন কিভাবে? তাকে আপনার এটা আর কি এমন মন্ত্র মনে করেন বলা হয়, যেটা নাকি ওই বর্ষি ঘোরানোর সাথে সাথে আপনার কোনো রক্ত বের হয় না। এটা অনেক মানে তান্ত্রিক ধারা, এটা আপনার মন্ত্র দ্বারা এটা রক্তটা বন্ধ করা হয়। এটা সিলেক্ট করা হয় যে কোনো ছেলে এটা আপনার মহাদেব সাজতে পারে, কিন্তু এই যে মাধ্যমা যে নাকি বর্ষি বিধান মানে বাধায়, সে মন্ত্রের মাধ্যমে এটা মানে রক্ত বন্ধ করে দেয়। এটা আমাদের এই যে পূজাটা হয়, আপনার ভয় লাগে না? না, ভয় লাগবে কেন? এটা তো আমাদের ধর্মীয় একটা অংশ। এই পূজার মাধ্যমে আমরা আমাদের যে মানব জীবনের বাস্তব জীবন ওইটাই ফুটে ওঠে। আসলে আমরা যে বেঁচে আছি এটা কিছুই না, আমাদের শুরু এবং শেষের মাধ্যমেই হয়ে যায়। এখানে বেঁচে থাকার মাঝে আমাদের যে টাকা পয়সা বা ধন দৌলত এসব কিছুই আমাদের জীবনের মানে কিছু নয়। এই বাস্তব চিত্রটাই এই পূজার মাধ্যমে ফুটে ওঠে। আচ্ছা ভাই, এই যে আজকে যে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানে যে আসছেন, এটা আসলে আপনি কোন জায়গা থেকে আসছেন? এটা আমি আমাদের নিজস্ব গ্রাম মজলিশপুর মাঝিপাড়া। এখানে প্রতি বছর পহেলা বৈশাখে হিন্দু সম্প্রদায়দের আমাদের এদের বর্ষি ঘোরানি হয়। এই বর্ষি ঘোরানি অনেক লোক অনেক জায়গা থেকে মজলিশপুর আগমন করেন। আমরা চাই যদি এই মজলিশপুর নদীর পাড়ের এবং তুরাগ নদীর উপরে একটি ব্রিজ হয়, তাহলে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের তথা এই গাজীপুরের সকল লোক শালনা এবং কোনাবাড়ি টু শালনা রাস্তা সচল হবে এবং এই প্রত্যাশা করি। এবং আগামী দিনে আমাদের গাজীপুর 2 আসনের এমপি মঞ্জুরুল করিম রনি ভাই যদি এই তুরাগ নদীর উপরে ব্রিজটা করে দেন, তাহলে মজলিশপুরের জনগণের মনের আশা পূরণ হবে।